হ্যালো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কান্টি ফুড অ্যান্ড সোনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন কাটলেট। কাটলেটের শেপটা আমি গোল করে দিয়েছি, তোমরা চাইলে যে কোনো শেপের করে নিতে পারো। কাটলেট বানাতে বেশি কিছু লাগবে না, ঘরে একটু চিকেন থাকলেই হয়ে যাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। তার জন্য দেখো, প্রথমে আমি এখানে চিকেন নিয়েছি 250 গ্রামের মতন। চিকেন এখানে অল্পই নিয়েছি, বেশি লাগবে না। আর চিকেনটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এদিকে দেখো, একটা মিক্সচার বাটি নিয়েছি। আর এখানে আমি ব্রেডের টুকরো 2টো পিস নিয়েছি। ব্রেডটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে দিলাম, তার মধ্যে চিকেনটা দিয়ে দিলাম, একটু আদা কুচি দিয়ে দিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচা লঙ্কা, 8-10টা রসুনের কোয়া, একটু অরগানো, হাফ চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ গরম মশলা, স্বাদ মতন লবণ, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ সোয়া সস, হাফ চামচ ভিনিগার, তাতে 2 চামচ টমেটো সস দিয়ে দিলাম, আর 1 চামচ চাট মশলা দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। এবার মিক্সচারের ঢাকনাটা দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। দেখো, পেস্টটা আমি ঢেলে নিয়েছি বাটির মধ্যে। আর এদিকে একটা বাটিতে ডিম নিয়েছি, একটা ভেঙে ডিমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিলাম। কাটলেটের শেপ দিয়ে নেব, যে কোনোভাবে শেপ দিয়ে নিতে পারো। তার জন্য আমি প্রথমে হাতে তেল মাখিয়ে নিলাম, আর অল্প করে হাতে নিয়ে একটা গোল শেপে তৈরি করে নিলাম। প্রথমে দেখো লম্বা শেপ করতে যাচ্ছিলাম, তারপর বললাম না থাক, গোল শেপ করে নিই। সবগুলো গোল গোল করে নিলাম। আর এদিকে একটা প্লেটের মধ্যে আমি 2 চামচ কর্নফ্লেভার নিয়েছি, তার মধ্যে মাখিয়ে নিলাম। প্রথমে 6টার বানিয়ে নিয়েছি, সেই 6টাই আমি কর্নফ্লেভার মাখিয়ে নিয়েছি উপরটায় মাখিয়ে। আর ডিমের ব্যাটারটায় একটা কাঁটা চামচের সাহায্যে চুবিয়ে নিলাম। নেওয়ার পরে একটা প্লেটে ব্রেড কাম নিয়েছিলাম, তার মধ্যে এবার ব্রেড কামে ভালোভাবে জড়িয়ে নেব। দেখো, ব্রেড কাম দিয়ে এপিট ওপিট ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এক এক করে এইভাবে সবগুলো আমি রেডি করে নিচ্ছি ব্রেড কাম দিয়ে। এবার কাটলেটগুলোকে আমি ভেজে নেব। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর তেলটা যখন গরম হয়ে গেছে, এক এক করে কাটলেটগুলো ছেড়ে দিলাম। দেখো, একবারে আমি 6 পিস দিয়ে দিয়েছি। কাটলেটগুলোকে আমি ডুবো তেলে ভাজবো না, এক পিঠ যাতে ভালোভাবে তেলে ডুবে থাকতে পারে সেরকম তেল দিয়েছি। দেখো, এক পিঠ লাল হয়ে গেছে, উল্টে দিলাম সবগুলো। এইভাবে লাল লাল করে 2 পিঠই ভেজে আমি তুলে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার চিকেন কাটলেট। এটা সামান্য একটু চিকেন থাকলেই খুব অল্প সময়ের মধ্যে এইরকম কাটলেট তোমরাও তৈরি করে নিতে পারো। চা বা কফির সঙ্গে গরম গরম কাটলেট পরিবেশন করুন। বন্ধুরা, এইভাবে তোমরাও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ করে দিও। আর তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, তাহলে তোমাদেরকে ধন্যবাদ জানাতে